বাংলাদেশের রাজনীতি নিয়ে আসলে হতাশার কিছু নাই। হতাশা কাদের মধ্যে জানেন? হতাশা হলো ২ নম্বর রাজনীতিবিদ যাদের ধান্দা আছে যে আবার ক্ষমতায় গিয়ে লুটপাট করবে, দুর্নীতি করবে এবং সম্পদের পাহাড় গড়বে এবং বিদেশে পাচার করবে, বিদেশে ছেলেমেয়েদেরকে পড়াশোনা করাবে, সেখানে বাড়ি গাড়ি করবে। তারা আসলে অনেক বিপদে, কারণ তারা এখন একটা ক্লিয়ার মেসেজ পেয়েছে যে তাদের সেই আগের যেই রাজত্ব ছিল সেই স্টাইলে তারা আর রাজ্য চালাইতে পারবে না। সবাইকে জবাবদিহিতার মধ্যে দিয়ে যেতে হবে। এবং আজকের যেই তরুণ সমাজ তারা অনেক সচেতন এবং তারা 24/7 তারা অবজার্ভ করছে সিচুয়েশন। ভাবছিল যে তারা মনে হয় এখন চুপচাপ হয়ে গেছে জুলাইয়ের আন্দোলনের পরে। এখন তারা আস্তে আস্তে করে তাদের সেই ফ্যাসিস্ট বিহেভিয়ার এইগুলো তারা রিভিল করতে শুরু করলো। যখনই রিভিল করতে শুরু করলো তখনই এই ছাত্র সমাজ, ইয়াং জেনারেশন তারা জানান দিল যে তারা আসলে ঘুমোয়নি, তারা অ্যাক্টিভ এবং এই দেশের ক্রান্তিকালে যে কোনো প্রয়োজনে দুর্দিনে তারা আবার সবাই এক হয়ে দাঁড়াবে এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে। অতএব যাদের মধ্যে, যারা বাংলাদেশের রাজনীতি করছেন, যাদের মধ্যে এই আগের এই পুরানো চিন্তাভাবনা যাদের আছে, তারা আসলে সতর্ক হয়ে যান। তা না হলে আপনাদের জন্য আসলেই অনেক কষ্টের দিন সামনে। এবং যে সমস্ত রাজনীতিবিদ যারা দুর্নীতি করে ২ নম্বর পয়সা দিয়ে যারা বাড়িঘর করেছেন, তাদেরও চিন্তার বিষয় যে যাদের কোনো ইনকাম সোর্স নাই অথচ কোটি কোটি টাকার বাড়িঘর, গাড়ি আপনারা ব্যবহার করেন কিভাবে, এটার উৎস কি? এটা যখন ছাত্র সমাজ যখন জানতে চাইবে তখনই আপনারা বিপদে পড়বেন। তবে টুডে অর টুমরো আপনাদেরকে এই জবাবদিহিতার আওতায় আসতেই হবে। অতএব সময় থাকতে বাংলাদেশে যারা রাজনীতি করেন তারা সাবধান হয়ে যান এবং বাংলাদেশের জন্য রাজনীতি করেন, বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করেন এবং সাধারণ মানুষের যে দুঃখ দুর্দশা আছে সেইগুলো নিয়ে কথা বলেন এবং সেইগুলো নিয়ে কাজ করেন। তাহলে দেখবেন যে জনগণ এমনিতেই আপনাকে হেল্প করবে। এই আপনি মিলিটারি বলেন, পুলিশ বলেন, ক্ষমতা বলেন, এইগুলা কোনো কিছুই সাস্টেইন করবে না যদি না জনগণ আপনার সাথে না থাকে। আপনি যত বড় নেতা হন আর যত বড় দলের যত বড় নেতা হন না কেন, জনগণের সাথে যদি আপনার সংযোগ না থাকে তাহলে ইউ আর গন।